ভুলেও এই ৮ ধরনের নারীদের বিয়ে করবেন না। এই ধরনের নারী যদি কারো সংসারে থাকে তার সংসারের কোনোদিন উন্নতি হবে না। এই ধরনের নারীদের যেই ঘরে বিয়ে হবে সেই ঘর থেকে আল্লাহর রহমত উঠে যাবে এবং সেই ঘরকে জাহান্নামের তুল্য বানিয়ে ফেলবে। প্রিয় দর্শক, আজকে আপনাদের সেই নারীদের সম্পর্কে জানাবো যাদের জন্য পুরো সংসারে অমঙ্গল হয়, অভাব অনটন লেগেই থাকে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং মিলিয়ে নিবেন আপনার মা বোন স্ত্রীর ভিতরে এই লক্ষণগুলোর কোনোটি আছে কিনা। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন আপনার ভিডিও দেখে অন্য মা বোন স্ত্রীরা সতর্ক হতে পারে এবং উপকৃত হয়ে নিজের সংসারকে আল্লাহর রহমতের উসিলা বানাতে পারে। তো চলুন বেশি কথা না বলে জেনে নেই সেই সকল নারী সম্পর্কে। ১ নম্বরে, যে নারী সকালে দেরি করে ঘুম থেকে ওঠে। অনেক মেয়েরা আছে যারা অনেক রাত করে ঘুমাতে যায় এবং সকালে দেরি করে ঘুম থেকে উঠে। ২ নম্বরে, যে নারী স্বামীর ইনকামে সন্তুষ্ট থাকে না। অনেক স্ত্রীরা আছে যাদের অনেক চাহিদা থাকে, স্বামীর ইনকামের মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে না। ওই ধরনের নারীর জন্য সংসারে কখনোই উন্নতি আসবে না। ৩ নম্বরে, যে নারী স্বামীর মতামতকে গুরুত্ব দেয় না। এখনকার আধুনিক স্ত্রীরা স্বামীর মতামতের চেয়ে নিজের মতামতকে বেশি প্রাধান্য দেয়, ফলে সংসারে অশান্তি লেগেই থাকে। ৪ নম্বরে, যে নারী ফজরের সালাত কাজা করে। একটা স্ত্রীর দায়িত্ব হলো সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করে সংসারের কাজ শুরু করা, কিন্তু স্ত্রী যদি ফজরের নামাজ কাজা করে তার দ্বারা কখনো ভালো সংসার আশা করা যায় না। ৫ নম্বরে, যে নারী দান সদকা করা থেকে বিরত থাকে। ৬ নম্বরে, যে স্ত্রী ফরজ গোসলের ক্ষেত্রে অলসতা করে। অনেক স্ত্রী আছে যারা একটু পরে গোসল করব, একটু পরে পবিত্র হব বলে বলে অলসতা করে। তাদের মন ও দেহ শয়তানের দখলে চলে যায়, আর সেই সকল নারীদের কখনো সুন্দর একটি সংসার আশা করা যায় না। এই ধরনের অভ্যাস থাকলে খুব দ্রুত ত্যাগ করতে হবে। ৭ নম্বরে, যে নারী পুরুষের থেকে নিজেকে বেশি চালাক ও বেশি বড় মনে করে। একটা সংসারের গুরুত্বপূর্ণ খুঁটি হচ্ছে স্বামী। স্বামীকে গুরুত্ব না দিয়ে যে স্ত্রী নিজের কথা শুনে তার দ্বারা কখনো একটি ভালো সংসার আশা করা যায় না। ৮ নম্বরে, যে নারী ইচ্ছাকৃতভাবে নামাজ দেরি করে আদায় করে। প্রিয় দর্শক, নামাজ আমাদের জন্য ফরজ, শুধু মেয়েদের জন্য না, ছেলেদের ক্ষেত্রেও আজান শোনার সাথে সাথে মসজিদের দিকে রওনা দিতে হবে। ইচ্ছাকৃতভাবে দেরি করে নামাজ আদায় করা উচিত নয়। এই ধরনের লক্ষণ যদি আপনার প্রিয় মানুষটির ভিতরে থাকে অবশ্যই তাকে আদেশ করবেন অভ্যাসগুলো ত্যাগ করার জন্য। আর যারা বিয়ে করেননি তারা অবশ্যই ফ্যামিলি থেকে মেয়ে সম্পর্কে ভালো মতন জিজ্ঞেস করে তার চাহিদা, তার ঘুম থেকে ওঠা, তার নামাজ পড়া, তার কোরআন তেলাওয়াত করা, চলাফেরা সবকিছু সম্পর্কে জেনে তারপরে বিয়ে করবেন। আল্লাহ আমাদের সকলের সংসারকে বরকতময় করে দিন, আমিন।